বিসমিল্লাহির রহমানির রহিম। মাটিডালি উচ্চ বিদ্যালয়। আমি আজকে বিষয়টা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, নবম শ্রেণী। আজকের পাঠ শিরোনাম হচ্ছে কোরআন সংরক্ষণ ও সংকলন। তা আমি আজকে এটা পড়াবো, কোরআন সংরক্ষণ, ওটার সংকলন যাতে আর একদিন আমাদেরকে আমি জানাবো। কোরআন সংরক্ষণ ও সংকলন, কিন্তু আজকে এইটুকু আলোচনা করব। আমার নাম তো আব্দুল হামিদ। দেখ, এখন দেখো তৃতীয় অধ্যায় পার্ট 3, তৃতীয় অধ্যায় পার্ট 3। আসমানি কিতাবের মধ্যে, আসমানি কিতাব 104খানা, তার মধ্যে বড় 4খানা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। সেই কোরআন আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যতগুলো আসমানি কিতাব আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আসমানি কিতাব। এবং এই কিয়ামত পর্যন্ত আগমনকারী, কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে যে কিয়ামত হবে, এই কিয়ামতে পর্যন্ত আগমনকারী যারা আসবে, সকল মানুষের সার্বিক জীবন বিধান ও দিক নির্দেশনা হতে বিদ্যমান এবং থাকবে। সুতরাং এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোরআন গুরুত্বপূর্ণ, অত্যন্ত। মহান আল্লাহ স্বয়ং এই সংরক্ষণের ভার গ্রহণ করেছেন। মহান রব্বুল আলামিন এই কোরআন মজিদ নাজিল করেছে এবং এই সংরক্ষণের দায়িত্ব বা ভার গ্রহণ করেছেন কে? নিজে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। তার দলিল কি? দলিল হচ্ছে সূরা আল হিজর, পাঠ্যবইয়ের মধ্যে সূরা আল হিজর আয়াত নম্বর 9। এর অর্থ, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষণ। কথা বুঝতে পারছো? এবার আসো, আমি কোরআনের সংরক্ষণ কিভাবে করব। আল কোরআনের আরব দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাজিলকৃত আয়াতগুলো মুখস্থ করে নিতেন, সাহাবীদেরকে মুখস্থ করে নিতেন, বারবার তেলাওয়াত করে স্মৃতিতে তা ধরে রাখতেন। সাহাবীদের মধ্যে অনেক স্মরণ শক্তি তাদের স্মৃতি ছিল। যখন যা শুনতো তাই মুখস্থ করত। একবার যদি শুনতো তার 2রা বার বলা লাগতো না। এবং কোরআন শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নানা স্থানে প্রেরণ করতেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রেরণ করতেন। হিজরতের পূর্বে, নবীজি যখন হিজরত করেনি তার পূর্বে তিনি হযরত মুসাব ইবনে উবাই রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহুকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মদিনায় প্রেরণ করেন। আমার কথা ভালো করে শুনে নাও। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে তিনি হযরত মুসাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহুকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মদিনায় প্রেরণ করেন। কে প্রেরণ করেছিল? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উল্লেখ, তৎকালীন আরব দেশের স্মৃতিশক্তি ছিল খুবই তীক্ষ্ণ। আরব দেশের সাহাবীদের এই স্মৃতিশক্তি ছিল খুব তীক্ষ্ণ। একবার শুনলে, শিখলে তা আর কখনো ভুলতো না। ফলে এর অসাধারণ স্মরণ শক্তির কারণে পবিত্র কোরআন সহজেই তাদের স্মৃতি সংরক্ষিত হয়। এই যে কথাটা বলছি, সংরক্ষণ হয় তাদের। আরব দেশের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই ছিল শিক্ষিত। খুব মুসলিমের কয়েকজন শিক্ষিত লোক ছিল আরব দেশে। সবসময় লেখার উপকরণ ছিল দুষ্প্রাপ্য। লেখার কোনো জিনিস ছিল না। এখন যখন আমরা লিখে আই, তুমি কলম বার করো, খাতা বার করো, সেই যুগে, সেই সময়ে কোনো কলম ছিল না। তারপর কি ছিল না? লেখার কোনো উপকরণ ছিল না, খুব দুষ্প্রাপ্য। তাতে তারা কাকে লিখছিল? সাহাবেরা লিখছ খেজুর গাছের ডাল, পাথর, চামড়া এবং হাড়, পাথরের উপর তারা এগুলো লিখত। এবং গাছের পাতা, খাজুরের গাছের পাতার উপর তারা লিখত। এভাবে কোরআন আয়াতগুলো লিখে তারা সংরক্ষণ করত। এই কথাটা আমি লিখছি, কোরআন সংরক্ষণ, এগুলো কোরআন সংরক্ষণ করতেন।
আমি যতটুকু পড়াচ্ছি এই মশারি আছে যত, আমি যতটুকু পড়াচ্ছি এর মধ্যে আমি কতক্ষণ জ্ঞানমূলক প্রশ্ন কয়টা দিয়ে দেবো আমি। খুব গুরুত্বপূর্ণ, তোমরা খাতাতে লিখে নাও। এর উত্তর যদি না পারো আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। 1 নম্বর, এটা হচ্ছে যে জ্ঞানমূলক। আমি কোরআন অবতীর্ণ করেছি। এবং অবশ্যই আমি এর সংরক্ষণ। কোরআন শিক্ষাদানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে থাকতে মদিনায় প্রেরণ করেছিলেন। প্রিয় আমার ছাত্র ছাত্রী, আমি যেটুকু পড়াচ্ছি এই কোরআন সংরক্ষণের সংকলন করিনি। কোরআন সংরক্ষণের যে বিষয়গুলো না তোমাদেরকে আমি পড়ালাম, এই পড়ার ভিতরে আমি এই 5টা আপনার জ্ঞানমূলক প্রশ্ন করেছি। আমি কোরআন অবতীর্ণ করেছি। কে অবতীর্ণ করেছে কোরআন? আমি
কোরআন অবতীর্ণ করেছি, অবশ্যই এর সংরক্ষণ আয়াতটি কোন সূরায়? ওই যে হিজর 9 তোমাদেরকে আগে পড়াছি আল কোরআনের, তার দলিল কি? এই দলিলটা সূরা আল হিজর আয়াত নম্বর 9। এরপরে আসো 2 নম্বর, কোরআন শিক্ষাদানের জন্য মহানবী ইসলাম হিজরতের পূর্বে কাকে মদিনায় প্রেরণ করেছিলেন? আমি উদ্দীপকের মধ্যে বলে দিচ্ছি, দুজন সাহাবী পাঠিয়েছেন। একজন হচ্ছে যে ইবনে উমাইর রাদিয়াল্লাহ, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহকে এই শিক্ষাদানের জন্য মদিনায় তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এরপরে আসো 3, আল কোরআন সর্বপ্রথম কিভাবে সংরক্ষণ করা হয়? এই আল কোরআন সর্বপ্রথমে কিভাবে সংরক্ষণ করা হয়? তখন লেখার মানে দুষ্প্রাপ্য ছিল, লেখার কোনো জিনিস ছিল, তারা ওই খাজরে গাছের পাতা, চামড়া, হাড্ডি, পাথরের উপর তারা সংরক্ষণ করে রাখতেন। এবং 4 নম্বর, মহানবী ইসলামের উপর আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তিনি কি করতেন? মহানবী ইসলামের আয়াত নাজিল হওয়ার সাথে নাজিলকৃত আয়াতগুলো তিনি মুখস্থ করে নিতেন। যখন আসমানি কিতাবগুলো যখন নাজিল হয় তখন মুখস্থ করে নিতেন। এরপরে আসুন, কোন সাহাবী কোরআন লেখার মর্যাদা লাভ করেছিলেন? কোন সাহাবী কোরআন মর্যাদা? তৎকালীন সময়ে যে সব সাহাবী লেখাপড়া জানতেন তারা প্রায় সকলেই কোরআন লেখার মর্যাদা লাভ করেছিলেন। যে তখনকার সেই যুগের সময়ে সাহাবীরা লেখার মর্যাদা করেছিলেন, তারাই শুধুমাত্র এই কোরআন লেখার কি সংকলন করেছিলেন। তোমরা সবাই বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো আমার কাছে আবার বলবো, আমি আবার পুরোধনকে বলে